আজকে কিন্তু আবার উপস্থিত হয়েছি চুয়াডাঙ্গার পেট্রোল পাম্পের জ্বালানি তেল নিয়ে যে অবস্থা চলতেছে সেই অবস্থার বিষয় নিয়ে কথা বলার জন্য। আপনারা কিন্তু প্রতিদিনই দেখছেন যে চুয়াডাঙ্গাতে যে পেট্রোল পাম্প গুলোতে তেল প্রদান করা হচ্ছে সেই পাম্প গুলোতে কিন্তু সকাল থেকে কিন্তু মোটরসাইকেলের এক প্রকার লম্বা লাইন। এখানে কিন্তু দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে কিন্তু তারা তেল সংগ্রহ করছে। আমরা সকাল থেকে দেখেছি যে আজকে কিন্তু চুয়াডাঙ্গার দৌলতদিয়ারে অবস্থিত সুগন্ধা পেট্রোল পাম্পে কিন্তু সকাল 8টা থেকে তেল প্রদান করা হচ্ছে। এখান থেকে কিন্তু এই তেল নেওয়ার জন্য অনেক পথচারী বা মোটরসাইকেল বাইকাররা কিন্তু ফজরের নামাজের পর পরে কিন্তু এসে উপস্থিত হয়েছে। আমরা দেখেছি প্রায় 3 থেকে 4 ঘন্টা ধরে এক একজন কিন্তু এখানে দাঁড়িয়ে থেকে এই তেল সংগ্রহ করছে। তবে আমরা একটা জিনিস লক্ষ্য করেছি যে এই তেল সংগ্রহ করাতে যে সময়টা ব্যয় হচ্ছে, এই সময়টা কিন্তু আসলে যারা মার্কেটিং অফিসার তাদের কিন্তু সব থেকে বেশি ভোগান্তির শিকার হইতে হচ্ছে। আর সাধারণ মানুষ কিন্তু আসলে সময়কে উপেক্ষা করেও কিন্তু এই তেলের জন্য অপেক্ষা করছে। আপনারা জানেন যে গত দুই দিন ধরে কিন্তু ফুয়েল কার্ডের জন্য জেলা প্রশাসনের নির্দেশে কিন্তু ফুয়েল কার্ড সংগ্রহ চলছিল। তো সেই ফুয়েল কার্ড কিন্তু আজকের থেকে ফুয়েল কার্ডের মাধ্যমে তেল উত্তোলনের কথা, কিন্তু এই ফুয়েল কার্ড দেওয়ার জন্য আরো 2 দিন বাড়ানো হয়েছে, যার ফলে কিন্তু আগের নিয়মেই পেট্রোল পাম্প গুলোতে তেল প্রদান করা হচ্ছে। এখনো কিন্তু ফুয়েল কার্ডের মাধ্যমে কিন্তু তেল উত্তোলন সম্ভব হয়নি। তো আমরা দেখছি যে পূর্বে যে নিয়মে তেল দেওয়া হচ্ছিল ওই নিয়মই কিন্তু বহাল রয়েছে, যেহেতু আগামী কাল পর্যন্ত কিন্তু ফুয়েল কার্ড সংগ্রহের জন্য আবার সময় বাড়ানো হয়েছে। যার ফলে ফুয়েল কার্ড নিয়ে আসলে কি কি সুবিধা পাবে এটা কিন্তু আমরা এখনো বলতে পারছি না। যেহেতু মোটরসাইকেলের যে লম্বা লাইন, এটা দেখে আপনারা বুঝতে পারছেন যে মানুষ কতটা সময় ধরে কিন্তু এই তেলগুলো সংগ্রহ করছে। চুয়াডাঙ্গা থেকে আসলে জ্বালানি তেল নিয়ে আমার কাছে এই ছিল সর্বশেষ তথ্য। হাশেম রাজ, চুয়াডাঙ্গা।